গোপালগঞ্জে মাদক চোরাচালানি অবৈধ অর্থ লেনদেনের অভিযোগে এসএ পরিবহন কুরিয়ার সার্ভিসে অভিযান চালিয়েছে গোয়েন্দা পুলিশ। রোববার দুপুরে জেলা শহরের বিসিক ব্রিজ এলাকায় সহকারী পুলিশ সুপার মোহাম্মদ হাসানুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ জানায়, কক্সবাজার থেকে গোপালগঞ্জ সহ আশেপাশের এলাকায় মাদক সরবরাহের অর্থ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে লেনদেন হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় অবৈধ অর্থ লেনদেনের কাগজপত্র জব্দ করা হয়। অভিযোগের সত্যতা পাওয়ায় কুরিয়ার সার্ভিসের ম্যানেজার নূর মোহাম্মদ মঞ্জুকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। পুলিশ জানিয়েছে, তদন্ত শেষে এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। একটা তথ্য পেয়েছি যে এখান থেকে বিপুল পরিমাণে এই এসএ পরিবহনের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ কক্সবাজারে পাঠানো হয় এবং কক্সবাজার থেকে যে কোনো ওয়েতে সেই টাকার বিনিময়ে, অর্থের বিনিময়ে বিপুল পরিমাণ ইয়াবা গোপালগঞ্জে ঢোকে বা অন্য জেলায়ও ঢোকে। তার প্রেক্ষিতে আমরা কিছু তথ্য কালেক্ট করে এখানে আসলাম। এখানে এসে ওনাদের বললে আমরা প্রথম ওনাদের রেজিস্টার চেক করে দেখি যে হ্যাঁ এরকম লেনদেন আছে এবং এর সব লেনদেনই কক্সবাজারে। এবং এর মধ্যে প্রথম আমরা যাকে টার্গেট করে সার্চ করা শুরু করলাম, এক পর্যায়ে যে তার নামে একটা বই, মানে রিসিট বই, একটা বই টোটালটা তার নামে এবং এর সব টাকা কক্সবাজারে পাঠানো হয়েছে এবং সেটা 30 লাখ, 36 লাখ, 20 লাখ, 25 লাখ এরকম, মানে কোটি কোটি টাকা এখান থেকে পাঠানো হয়। এবং আমাদের কাছে তথ্য যে ওই টাকার বিনিময়ে ওখান থেকে ইয়াবা আসে এবং সেই ইয়াবা গোপালগঞ্জ সহ আশপাশ এলাকায় ঢোকে। সেই তথ্যের ভিত্তিতে আমরা যাচাই বাছাই করি দেখি যে রেজিস্টারে যেভাবে আছে ওনারা একটু হাইড করার চেষ্টা করে, কারণ ওইখানে কোনোটায় ওনারা লেখে কক্সবাজার, কোনোটায় লেখে ওডি বলতে জিজ্ঞেস করছি, তাতে ওনারা বললো যে আদার ডিস্ট্রিক্ট, মানে ঢাকা ছাড়া আদার ডিস্ট্রিক্ট। তখন আমরা আবার ওই স্লিপ মিলায়ে বাইর করে দেখি যে সেই যাকে আমরা টার্গেট করছি সে বা তার অন্যদের নামে এরকম আছে, মানে স্লিপ করা আছে। তারপরে ওনারা এক পর্যায়ে যে স্বীকার করলো, তা আমরা সিসি ক্যামেরার বিষয়ে জিজ্ঞেস করলাম যে আপনার সিসি ক্যামেরায় তো রেকর্ড থাকার কথা। তা উনি প্রথমেই স্বীকার করলো যে না, সিসি ক্যামেরায় নাই, কারণ এসব টাকা আমরা আমার বাসায় নিয়ে যাই, বাসায় নিয়ে ওই জায়গা লেনদেন হয়, কারণ এটা এই জায়গা সিকিউরিটির অভাব আছে, এই জন্য আমরা বাসায় নিয়ে লেনদেন করি এবং সেই জায়গা স্লিপ কাটাকাটি সব কিছু সেখানে করি। আমাদের এখান থেকে কিছু লোকের টাকা পাঠাতো কক্সবাজার, হ্যাঁ, আমাদের এখান থেকে কিছু লোকে কক্সবাজার টাকা পাঠাতো। ওই টাকাটা তদন্ত করার জন্য ওনারা আসছে, ওনারা তদন্ত করে পাইছে, আমরা হেল্প করছি, সহযোগিতা করছি, সব বই বের করে দিছি, ওনারা খুঁজি পাইছে, ওনারা পাই এখন ওরা তদন্ত করবে এবং সিজার লিস্ট করবে। সেটা কি টাকা যখন বেশি অ্যামাউন্ট হয় তখন এখানেগুলো অসম্ভব হয়ে যায়, তো এখন আমি আমার ওখানে বাসায় বসি গণি, তারপর এখানে নিয়ে আসি। অনেক লোকজন আসে, সবসময় আসা যাওয়া হয়, আমাদের জন্য অসুবিধা হয়ে যায়। এই জন্য অ্যামাউন্ট অনেক, আমি তো স্বীকার করছি দেই এবং সব মেমো সব দেখাইছি, উনি ফাটাইছি, হ্যাঁ, ওই লোকের নাম ওনারা শনাক্ত করছে, আমি সব দিয়ে দিছি ওনাকে, যে কী পরিমাণ টাকা পাঠাইছে, কত পরে সব আমি দিয়ে দিছি ওনাদেরকে। আমাদের রাখা হয় নাই, কারণ সবসময় লেনদেন করে, এই জন্য ওনার মোবাইলটা কারণ মোবাইল চার্জ দিলে তো এখন বর্তমানে আইডি কার্ড পাওয়া যায়। জি, টাকা আসলে আমরা টাকা বুকিং করি, টাকা নিয়ে আবার কক্সবাজার আমরা পাঠিয়ে দিতাম আমাদের টিটির মাধ্যমে।